ঠিক আছে, এটাকে বলা হয় ভয়েস ওভার। কি বলে? ভয়েস ওভার বলে। আচ্ছা, সো আমি এই ভিডিওটাকে এখন প্লে করি, প্লে করে জাস্ট ভয়েস দিব, দেখেন সুন্দর হবে কিন্তু। এটাকে আগে ফুল স্ক্রিন করি। হ্যাঁ, ওটা করে, ওভাবেও করে, আবার দেখা গেছে ডাইরেক্ট ভিডিওর মধ্যেও করে। দুইটাই করে। ঠিক আছে, এই যে দেখেন, সো ড্রাইভে ঢুকবেন। ড্রাইভে ঢোকার পরে এখানে আপনার একটা ফোল্ডার তৈরি করবেন নিজেদের নামে। আমি একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারে এখানে নাম দিলাম মাই ডক্স। ঠিক আছে, মাই ডক্স, দেন ক্রিয়েট। ক্রিয়েট করলাম, সো মাই ডক্সের ভিতরে ঢুকলাম। ঢুকে এখান থেকে আবার নিউতে ক্লিক করে আপলোড। ঠিক আছে, আচ্ছা, আপলোডে ক্লিক করে এখানে এই ইমেজটাকে আমি এখন সিলেক্ট করে দিলাম। করে না, সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন এটা ওয়েটিং ফর প্রবলেম আছে ওয়াইফাইতে, আমি একটু ডাটাটা চেঞ্জ করব। ওয়াইফাইটা চালু করে নেবেন, ডাটা হলে। ওয়াইফাইটা চালু করে নিলাম, ডাটাটা অফ করে দিব। অফ করে আবার আপলোড দিতে হবে। এখান থেকে আবার আপলোড ক্লিক করলাম, নিউতে ক্লিক করলে আপলোড, দেন আবার ইমেজটাকে সিলেক্ট করলাম। এবার এই ইমেজটাকে সিলেক্ট করলাম, করার সাথে সাথে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। এখন এই আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে এখানে আসবেন। এখানে আমি বলি কত কি করলাম, আবার আপলোড হয়েছে না। এবার আমি ব্যাক করলাম, মেন ফোল্ডারে ব্যাক করলাম, ব্যাক করে এখানে রিলোড দিলাম। দেন এখানে এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে আমি ঢুকলাম। ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডারের ভিতরে ঢুকলাম। দেন এই যে ইমেজটা আছে এখানে, এই যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করে দেন এখান থেকে ম্যানেজে ক্লিক করব। আচ্ছা, লিঙ্কটা কপি করলাম, এখান থেকে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে গিয়ে এখান থেকে রেস্ট্রিক্টেডের জায়গায় এখান থেকে রেস্ট্রিকশনটাকে চেঞ্জ করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করলাম। এখন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক হয়েছে। দেন এখান থেকেও কিন্তু আপনারা চাইলে লিঙ্কটাকে কপি করতে পারেন, ওই ফাইলের লিঙ্কটাকে। ঠিক আছে, আপনারা চাইলে সেম ওয়েতে ফাইলের জায়গায় ফোল্ডারটাও সেম সেম সিস্টেম। ঠিক আছে, এখানে আপনি আছেন 30 মিনিট 18 সেকেন্ডের ভিতরে। আমি যদি এখানে যাই, দেখেন এই যে এখানে আমি থ্রি ডটে ক্লিক করছি না। লেটসে একটা ফোল্ডারে থ্রি ডট পাবেন আপনি, প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু থ্রি ডট থাকে। দাঁড়ান, এই যে আচ্ছা, এখানে রিলোড করলে আসবে। এই যে আমি যদি এই থ্রি ডটে ক্লিক করে, হ্যাঁ, ওই ম্যানেজ অ্যাক্সেসে গিয়ে যদি অ্যাক্সেস দিতাম, অ্যাক্সেসটা দিয়ে দিতাম, এই কপি করে দিতাম লিঙ্কটা, তাহলে আমার ফোল্ডারটা সহই চলে আসতো। ঠিক আছে, আচ্ছা, এখন অ্যাক্সেস দিয়ে দিছি, কপি করে নিছি। এখন কি করব? মেসেঞ্জারে গিয়ে লিঙ্কটাকে, ওই গুগল শিটের লিঙ্কটাকে ওপেন করব। তো মেসেঞ্জারে যাব। এখন মেসেঞ্জারে গিয়ে এখান থেকে স্প্রেডশিটটাকে ওপেন করে নিব। ঠিক আছে, ক্লিক করে ওপেন করে নিলাম। দেন এখানে আপনার যদি গুগল শিট ইনস্টল করা না থাকে, গুগল শিট ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করে বলতেছে গুগল শিটে ওপেন করতেছে এটা। ঠিক আছে, ওপেনিং স্প্রেডশিট, ইমেলটা সিলেক্ট করে দিবেন। দেন ফাইলটা এখন এডিট করতে পারবেন। ঠিক আছে, ফাইলটাতে ঢুকে যে ঘরে আপনারা দিবেন সেই ঘরে ক্লিক করে এখানে প্লাসে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে প্লাসে ক্লিক করলে 4টা অপশন পাবেন। এই যে 4টা অপশন আসছে, এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন, এখানে লেভেল দিবেন। ঠিক আছে, আপনার ফটো হলে ফটো, এনআইডি হলে এনআইডি,
তারপরে বিদ্যুৎ বিলের ফটোকপি হলে বিদ্যুৎ বিল লিখে এখানে ইউআরএলটা পেস্ট করে দিবেন, পেস্ট, ঠিক আছে, দেন সেভ। সেভ করে এখান থেকে রাইট চিহ্ন ক্লিক করে দিবেন, ঠিক আছে, ডান। এখন যদি আপনারা আবার ওই স্প্রেডশিটটা রিলোড করে ওখানে আসেন, দেখবেন যে আপনাদের ওই লিঙ্কটা চলে আসছে, ঠিক আছে। কি